মর্নিং, শুভ সকাল বন্ধুরা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, দ্যাট ইজ মি ঋতু রোজনান্ত। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি আপাতত। আজকে মঙ্গলবার, নীল আজকে চলে যাবে। আমরা সব দুজনে চা নিয়ে বসে পড়েছি। এই যে তো ও তো চলে যাবে আজকে। ঘড়ির কাটা এখন 7:40, 9টা বাজতে 5, 9টা এরকম নাগাদ তো বেরোয় বাড়ি থেকে। এখন 10:15-তে ট্রেন, 10:15 না 10:10-এ ট্রেন। তো চলো আপাতত নীলটাকে হাসি মুখে শুরু করি। চাটা খাওয়ার পরে নীল স্নান করে নিয়েছে। এই যে এখন সে ভাত খাবে, ভাত আর ডিমের ঝোল। ভাত বেড়ে দিয়েছে, এই যে ভাত আর ডিমের ঝোল দিয়ে খেয়ে যাবে। হাসছিস না কাঁদছিস কেউ বুঝতেও পারবে না লোকে। হ্যাঁ, পেটটা ঠিক হয়েছে, আজ বেরিয়ে যাচ্ছে। নেট হলো গিয়ে টিকিট আবার লাইন দাঁড়াতে হবে। ওই তোদের চাবি, হ্যাঁ এনে ওই তো তানিয়াদেরটা দিয়ে খোলো, খুলে ওখানে। টাটা। রিয়া কি কান্না পাচ্ছে? গগলস কই? আছে তো, আর আছে তো দুটো তো। হ্যাঁ, গগলস কই তোমার? অনলাইন একটু মাসছি। টাটা। এই টাটা, সাবধানে যাবে। এ নিয়ে অফিস চলে যাচ্ছে। নীল চলে গেল, বাজে 9টা। এখন আমি একটুখানি গতকালকে ব্লগটাকে এডিট করে নিই। আগে ব্লগ আমার এডিট করা হয়ে গেছে। এটা সানডে ব্লগ এডিট করলাম, তার কারণ হচ্ছে গতকালকে মানে সোমবারে না আমি এডিট করার সময়টা পাইনি, ওই জন্য আর এডিট করিনি। একেবারে সানডে ব্লগটা এডিট করলাম, মানে মাঝখানে আমাকে 1-2 দিন বন্ধ দিতে হবে, তাহলে তোমরা আবার দিনগুলো অ্যাডজাস্ট হবে। কারণ সোমবারের ব্লগ দেখবে, আজকের ব্লগ দেখবে, সময় লাগবে। আজকে মাঝখানে আমাকে 2-3 দিন ব্লগটা করবো না, তাতে অ্যাডজাস্ট হয়ে যাবে। আর মা এদিকে রান্না করছে। মা কি রান্না করছো গো? সয়াবিন, কুমড়ো আলুর তরকারি, ডাল, ডিম, বেগুন ভাজা। ও, অনেকই তো মেনু, প্রচুর মেনু। সয়াবিন আমার জন্য, কুমড়ো আলুর তরকারি। সয়াবিন অ্যাকচুয়ালি না মা বাবা দাদি ওরা খেতে পারে না অ্যাকচুয়ালি, এখন বয়স হয়ে গেছে। অতটাও প্রচণ্ড হাই প্রোটিন, পেটে সহ্য হয় না ওনার, ওই জন্য খেতে পারেনি। কিন্তু আমার বাবার গলব্লাডার অপারেশন অনেক বছর হয়ে গেল, প্রায় 20-21 বছর হয়ে গেল না মা? না না, 18 বছর রিয়ার বয়স। 19 বছর তো বটেই, 19-20 বছর তো বটেই। ওই জন্য বাবাও মানে হাই প্রোটিন জিনিসটা খেতে পারে না। আর দাদি ফাদি ওটা অত পছন্দ করে না। মা পছন্দ করে, কিন্তু মা এখন অত প্রোটিন জাতীয় মানে হাই প্রোটিন জাতীয় জিনিস খেতে পারে না। যাই হোক, কুমড়ো আলুর তরকারিটা মানে নেমেছে। সয়াবিন করবে, বেগুন করবে, ডাল করবে, অনেক আইটেম। এই যে আমি সয়াবিনটা রান্না করছি, এখানে সয়াবিন বসিয়ে দিয়েছি, আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি, ঢেকে দিয়েছি। তার কারণ হচ্ছে সেদ্ধ হয়ে যাবে। এই যে সব মশলাপাতি রেডি, এই যে সয়াবিন রেডি, এখানে দেখো বেগুন আর এই যে নিম পাতা ভেজানো। এদিকে মা মনে হয় ডাল সিটি দিচ্ছে, হয়ে গেছে অ্যাকচুয়ালি, গ্যাসটা বন্ধ, সিটি দেওয়া হয়ে গেছে। এখন এটা খুললেই, এটা এখনও খোলেনি। আর এই যে দাদির জন্য দুধ জাল দিচ্ছে। আমি একেবারে ব্রেকফাস্ট করে, আমার তো সয়াবিনটা তো করলাম, তারপরে একেবারে আমি ব্রেকফাস্ট করে স্নান করে নিয়েছি। অনেকক্ষণ আগে স্নান করেছি। এই যে প্রিয়ম এসছে, প্রিয়মের সাথে খেলছিলাম। এই যে রোজই এখন আসবে, রোজ। এ
এই যে ফটো, হ্যাঁ ফটো তোলো। দেখি তাকাও, ফটো তুলি, একটু হাসো প্রিয়াম, একটু হাসো, ফটো তুলবো তো, আর হাসো। ফটো ফটো। প্রিয়ম চলে গেছে, এখন আমরা লাঞ্চে বসবো। ঘড়ির কাঁটা 2টো। এই যে কুমড়ো আলুর তরকারি, এই যে নিম বেগুন, আমি যেটা করেছি সয়াবিন, চাটনি, ডাল, এই যে মায়ের দিকে সব বাড়ছে। চলো লাঞ্চটা করে নিই। গুড ইভিনিং, এখন বাজে ঘড়িতে 7:10। তো আমরা আমি এখন বেরোবো। অ্যাকচুয়ালি গতকালকে যে প্ল্যানটা ছিল আমাদের একটু ঘুরে এদিক ওদিক ঘোরা, ফুচকা টুচকা খেয়ে আসা, তো সেটা তো গতকালকে বৃষ্টির জন্য হয়নি। তো তানিয়া বললো আজকেই চল করে যাই, গিয়ে ফুচকা খাসি, কারণ অনেকদিন কারোরই আমাদের ফুচকা খাওয়া হয় না। তো ওই জন্য বেরোবো, একটু রেডি হবো এখন। দুপুরে ভাত খেয়ে ভালোই একটা ঘুম দিয়েছে। গতকালকে ঘুমায়নি, গতকালকে দোলের মধ্যে ঘুম হয়নি আমার, জানি না কেন। অনেক সময় তো হয় ঘুম হয় না। রং টং খেলে প্রতি বছর যেরকম আবির পড়লে, রং পড়লে মাথায় নাকি শুনি যে সেটা ঘুমটা খুব ভালো হয়, সেটা আমারও তাই। প্রতি বছরই আর রং টং খেলার পর বেশ একটু দুপুরবেলা ঘুমাই, কিন্তু কালকে ঘুমই হয়নি। যাই হোক, তো চলো আগে ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে নি। আগে এই যে রেডি হয়ে গেছি, স্কার্ট আর এই বাড়ির টপটাই পরে নিয়েছি। এগুলো তো অত খারাপ হয়নি, বাইরে পরে যাওয়ার মতো। ভালো ভালো টপগুলোই আমি পরে ফেলি বাড়িতে। তো এই স্কার্টের সাথে এই টপটা পেয়ার করে পরে নিলাম। বেরোলাম আমরা দুজনে, আমি আর টিনা। আর ওইদিকে টানিয়া আসছে, ও একেবারে গড়িয়া থেকে মহেশের ওখানে নেমে যাবে। মহেশ আদৌ ফেমাস, আমাদের জন্য ফেমাস, বিখ্যাত মহেশ। তো আদৌ মহেশ বসবে কিনা কোনো ঠিক নেই, কারণ এমনি হোলি দোলের ব্যাপার। ও তো নন বেঙ্গলি, ও গ্রামে হয়তো গ্রামে যায়, দেশের বাড়ি যায়। আদৌ গেছে কিনা জানি না, দেখি গিয়ে। মহেশ বসেছে কিন্তু তানিয়া এখনো আসেনি। কখন আসবে? দেরি আছে, সবে উঠলো অটোতে। আমরা প্রতিবার যখনই খেতে আসি এই সময় মন্দিরটায় কি সুন্দর করে আরতি হয়, ঘন্টার আওয়াজ পাওয়া যায়, ঘন্টার আওয়াজ, কাসরের আওয়াজ, আর আরতি হচ্ছে ভেতর থেকে, আমরা এখানে দেখতে পাচ্ছি। বুঝতে পারবে জানি না। আসছে ধপাবাজ মহিলা, ঠিকঠাক টাইম কেন বলিস না? ধপাবাজ মহিলা, ঠিকঠাক টাইম কেন বলিস না? আমি ঠিক টাইমই বলি, অটো আসতে যাবে না, তোরা জোরে হাঁটলে আমি কি করবো? না একদম ঠিকঠাক, আমরা আরো স্লো এসেছি। ওখানে অনেক ভিড় হয়ে গেছে, যে পরের রাউন্ডে আমরা খেতে পারবো, ওই জন্য আমরা চলে যাচ্ছি। তানিয়া বললো ওষুধ কিনবে, সেই মন্দিরের সামনেই একটা ওষুধের দোকান আছে, ওখান থেকে কিনে নেবো। চলে এসছি, মেডিসিন নিয়ে চলে এসছি। ফুচকা খাবার পরে এখন চুরমুর, তার সাথে হাতে আবার রয়েছে চুরমুর। এটা হচ্ছে দই ফুচকা, এটা আমরা কা শর্টকাট। এই যে চলে আসলাম বাড়ি, চলে আসলাম বাড়ি। বাবারে 8টা 25।